তোমরা সবাই বলো যে গোটা মুরগি আবার এভাবে কেউ রান্না করে নাকি? গোটা মুরগিগুলো পুরো কাঁচা কাঁচা থাকে, ভেতরে কোনো মশলা ঢোকে নাকি? এগুলো কোনো রান্না হলো? আজকে তোমাদেরকে দেখাবো যে গোটা মুরগিগুলো আমরা কিভাবে রান্না করি আর প্রত্যেকটা মশলা কিভাবে মুরগির ভেতরে ঢুকে যায়। এগুলো কিন্তু দেশি মুরগি, পোলট্রি মুরগি হলে তো কোনো ব্যাপারই না, ওগুলো যখন তখন সেদ্ধ হয়ে যায়, কিন্তু দেশি মুরগি কিন্তু সেদ্ধ হতেও সময় লাগে। আমাদের দেখো একটা বড় প্রেশার কুকার রয়েছে, তার মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম আর গোটা গরম মশলা তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি। এবারে যতটা আমাদের মশলা প্রয়োজন সেই মশলা অনুযায়ী আমরা সবকিছু এখানে কষিয়ে নেব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর এদিকে যে আমাদের চিকেনটা ছিল তার গায়ে থেকে পুরো পালক কিন্তু পরিষ্কার করা হয়ে গেছিল, তবুও দু একটা ছোট পালক থাকে যেগুলো হাঁস বা দেশি মুরগির গায়ে লেগে থাকে, আর সেইগুলোকে পরিষ্কার করার জন্য এইটাই হচ্ছে একটা পদ্ধতি যেটা সাহায্যে এগুলো পরিষ্কার করা যায়। এটাকে হালকা পুড়িয়ে নিতে হয়, তারপরে আবার ধুয়ে নিতে হয়। তো এখানে আমার দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবারে আদা রসুন বাটাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর চিকেনটা খেতে কেমন হবে সেটা বাড়িতে তোমরা একবার রান্না করে আমাকে কমেন্টস করে জানিয়ে তো। আর কে কে গোটা চিকেন একেবারে খেয়েছো আমার মতন আছো অবশ্যই সেটাও কমেন্টস করো। আর এখানে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো সাথে লঙ্কা গুঁড়ো দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে। নাড়তে নাড়তে হাতে ব্যথা হয়ে গেছে, এত উঁচু প্রেসার কুকারটা যে নাড়তেও আমার খুব কষ্ট হয়। আর দেশি মুরগির যা দাম, এত কষ্ট করে রান্না করছি সেটা যদি না খাওয়া যায় তাহলে কিভাবে হবে? আর সেটা তো টেস্ট হতেই হবে। দিয়ে দিয়েছিলাম ওখানে মিট মশলা, আর এবারে দিয়ে দিলাম টমেটো কুচি। আবার ভালোভাবে এটাকে কষিয়ে নেব। আর মশলা যত সুন্দর কষানো হবে মাংসের টেস্ট তো ততই বেড়ে যাবে, এটার বলার কি আছে, তোমরা তো সবাই জানো। এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এবারে আমার মোটামুটি সব মশলা দেওয়া কমপ্লিট, আর একটা মশলা দেওয়া বাকি আছে, সেটা তোমাদের সবার শেষে দেখাবো। জানি ক্যামেরায় গোটা প্রেসার কুকারটা ধরা পড়েনি, তাই একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। দুটো মুরগি কি সুন্দর বসে গেছে, দেখেছো কতটুকু জায়গার মধ্যে? প্রথমে মুরগিগুলোকে দিয়ে ওই মশলার মধ্যেই নেড়ে চেড়ে ভালোভাবে ভাঁপে দিয়ে খানিকক্ষণ সেদ্ধ করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একদম ফুটন্ত গরম জল দিয়ে এবারে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি একটু মশলাগুলো ভালোভাবে লাগিয়ে নিয়ে তারপর আবার ঢেকে দেব আর 3টে থেকে 4টে সিটি দেব। 3 থেকে 4টে সিটি দেওয়ার পরে কিন্তু আমাদের মাংস এখনো রেডি হয়নি, অনেকটা যেহেতু ঝোল রয়েছে সেটাকে টানাতে হবে মাংসের সাথে। এইবারে এর মধ্যে একটা দিয়ে দিলাম আমার বানানো স্পেশাল মশলা, যেটার মধ্যে থাকে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, বড় এলাচ, গোলমরিচ, তার সাথে জয়ত্রী, জায়ফল, শাহি জিরা, সব কিছু একসঙ্গে ভেজে আমি এটা পেস্ট গুঁড়ো করে আমার ঘরে রেখে দিই সব সময়ের জন্য। সেটাই আমি এখানে ব্যবহার করলাম। দেখো এটা ফুটে এসেছে, এবারে আমাদের যেইটুকু ঝোল প্রয়োজন ততটা হয়ে গেছে। আর এই পর্যায়ে আমরা নামিয়ে কিন্তু এটাকে খুব সুন্দরভাবে খেতে পারি, আর প্রত্যেকটা কোনায় কোনায় এর মশলা ঢুকে গেছে। রান্নাটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করতে কিন্তু ভুলো